এই তো কয়েকদিন আগে আমার আম্মুর বাগান থেকে প্রায় 20টা মিষ্টি কুমড়ার মতো তুলছিলাম। যদিও এটাকে আমি মিষ্টি লাউ বলি, কিন্তু আপনাদের চাপে বলেই ফেললাম। সিলেটে আমরা মিষ্টি কদুও বলি। আজকে এই কাঁচা কাঁচা তাজা তাজা মিষ্টি কুমড়াটাকে কেমনে রান্না করে খাই চলেন দেখাবো। সাথে করে এক্ষুনি নিয়ে যাব, মানে আজকে মানে 2-1 দিনের ভিতরে এটা আমি রান্না করে খেয়ে ফেলবো। আমার ভালো লাগে কাঁচা কাঁচাগুলা খাইতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাজা তাজা শাকসবজি দেখলে মন চায় রাইড ওয়ে খেয়ে ফেলি, মাঝে মাঝে মন চায় আবার কাঁচা কাঁচাও খেয়ে ফেলি। আজকে আমি এই মিষ্টি কুমড়াটাকে সব চাইতে সহজ উপায়ে রান্না করে খাবো। খুবই অল্প উপকরণ দিয়ে যে কেউ চাইলেই কিন্তু এই রান্নাটা সহজেই করে খেয়ে ফেলতে পারেন। আর এর স্বাদটা 100% আপনার মুখে লেগে থাকবে, একদম ভুলবেন না সপ্তাহখানিকের মধ্যে। চলেন তাহলে কাজে লেগে পড়ি। মিষ্টি কুমড়াটার উপর নিচের অংশটা বাদ দিয়ে বাকি সবগুলাতে আমি বাদাটা রেখে হচ্ছে রান্না করব। এর জন্য কাটার পরে একদম রান্নার জন্যই ধুয়ে নিচ্ছি। যদিও মিষ্টি কুমড়া আমার খেতে এত পছন্দ না, কিন্তু এইভাবে শুটকি দিয়ে রান্না করে খাওয়ার লোভটা তো সামলানো যায় না। আপনারা কে কিভাবে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে দিবেন। যেহেতু শুটকি দিয়ে রান্না করব, তাই আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছিলাম। এই রান্নাটা এত সহজ বাট খুবই মজা, না করলে বুঝবেনই না। আর আমি আগে থেকেই কয়েকটা চিংড়ি মাছ ডিপ ফ্রিজ থেকে বের করে নিছি। এই যে এখন আইসটাও ছেড়ে দিছে। আর আমি 1 মুঠের মতো কেসকি মাছের শুটকি নিছি। এগুলাকেও ভালোভাবে কিন্তু ধুয়ে রেখে দিছি। এখন জাস্ট চিংড়ি মাছগুলাকে ভালোভাবে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। কুমড়ার তরকারিতে আমার স্পেশাল একটা আইটেম হচ্ছে নাগামরিচ। নাগামরিচটা কিন্তু স্কিপ করা যাবে না। সেই সাথে 4টা শীতল শুটকিকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে জাল করে নিব। এই প্রসেসটাও আমার কাছে সবচাইতে সহজ মনে হয়। আর এই তো সবগুলা মিষ্টি কুমড়া কিন্তু একটা পাত্রে অলরেডি নেওয়া আছে। এই যে দেখেন বাদা সহকারে কিন্তু আমি সব বানিয়ে নিছিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। রসুনটা একটু বেশি করে দিছি। তারপরও যেহেতু এটাতে তেলে বাগার দেয়া হবে না, তো 1 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ রসুন দিলেই হয়ে যাবে। যা যা রেডি করছি, শুটকিটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও সাথে দিয়ে দিছি। আর গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আর এই তো আমার স্পেশাল আইটেমটি হচ্ছে ফ্রেশ নাগামরিচ থাকুক বা ডিপ করা থাকুক, নাগামরিচ দিতেই হবে। আর লবণ দিতে অবশ্যই ভুলবেন না। আর এখন দিয়ে দিব জাল করে রাখা শুটকির পানিটা। এইভাবে ফ্রাই প্যানে করে দিলে সব বাদা এত সুন্দরভাবে আটকে যায়, মানে কোনো ঝামেলা ছাড়াই। সেই সাথে হালকা 1 কাপ গরম পানি অলসো দিয়ে দিব। ব্যাস, চুলাটা কিন্তু ধরিয়ে দিছি। আর এখন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। দেখলেন তো যা যা দিলাম মানে একসাথে দিয়ে বসিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না। 30 মিনিটের ভিতরেই তরকারিটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এইভাবে অলরেডি যারা যারা বানিয়ে খান তারা তো জানেনই কত মজা। এই তো আস্তে আস্তে তরকারিটা সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। আমি তো অলরেডি পানি দিয়ে বসিয়ে দিছি, তারপরও মিষ্টি লাউ থেকে অল্প আরেকটু পানি ছাড়বে। মোটামুটি 3-4 বার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর মতো সিদ্ধ হয়ে পানিটাও একটু টেনে টেনে আসছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। আর আমি ঝুলটা একেবারে শুকাই না, এই ঝুলটাই আমার কাছে খুবই বেশি স্পেশাল লাগে। শুটকির গ্রান, নাগামরিচের গ্রান আর মিষ্টি কুমড়ার গ্রান সবকিছু একসাথে মিলেমিশে অসাধারণ একটি তরকারি হয়ে যায়।